বিষয়ে আপনার সঙ্গে আমি পরে কথা বলবো, আপনি এখন আসেন। স্যার আমার কথাটা খুব জরুরি স্যার। মিসেস রুনার সাথে আমার আপনার থেকেও বেশি জরুরি কথা আছে, আপনারা আসুন প্লিজ। সাদিক সাহেব, বাইরে থেকে কেউ আসতে চাইলে তাকেও নিষেধ করুন। অ্যাকচুয়ালি মাথা কিন্তু গরম আছে কইলাম। মাথা গরম হলে ঘরে আসো, এক গ্লাস ঠান্ডা লেবু শরবত বানাইয়া দেই। ফাইজলামি রাখ, আগে কত এমন কাজ কেন করলি? ধমকাও কেন? যা করছি তোমার ভালো লেগা করছি। তুই জানোস তোর লেগে আজ প্রথম আমার আব্বার ডেলিভারি দিতে পারি নাই। ঠান্ডা মাথায় চিন্তা করো, যেভাবে হোক মনিরে রাজি করাইতে হবে, যেভাবে হোক, ছলে বলে কৌশলে। কিন্তু ও নিজে থেকে রাজি না হলে কি করব আঙ্কেল? আরে বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটাইতে হবে আমাদের সবাইরে। নতুন নতুন বুদ্ধি বের করতে হবে, বুদ্ধির ফাঁদে ফেলে অবশ্যই তারে রাজি করাইতে হবে। চিন্তা করো, চিন্তা করো, বুদ্ধি বের করো, মাথা খাটাও, ব্রেন খাটাও। একটা বুদ্ধি আছে আঙ্কেল। কি? কানে কানে বলতে হবে। আইডিয়াটা কেমন আঙ্কেল? ফার্স্ট ক্লাস, রোনালদোর ফ্রি কিকের মতো সপাট আইডিয়া। সপাট যে পেলাম, সপাট মানে কি? সপাট মানে হইতেছে খাইতে মারা, মানে চিন্তা ভাবনা করে মারা। থাক আঙ্কেল, আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমি চিন্তা করছি, বড় বড় ক্লাব থেকে যত লোকজন আসতেছে সবাইরে না করে দেবো, আসার দরকার নেই এখানে। না করবো না তো কি, আসা কি লাভ? তারা কেন আসতেছে? তারা আইবো এনে ভালো প্লেয়ার দেখার লেগে। তুমি যদি না খেলো তাহলে কারে দেখামু? ঘোড়ার আন্ডা দেখামু। বড় বড় ক্লাবের কর্মকর্তাকে হাসায় লাভ আছে, তা করে যে ডাকুম, কার খেলা দেখামু? তুমি তো খেলবা না, তাহলে কার খেলা দেখবো? তারা কার খেলা দেখে খুশি হইব? কারে এখান থেকে নিয়ে যাইবো? কারে? না আঙ্কেল, আসতে বলেন। মনি না থাকলে কি হয়েছে, আমরা তো আছি, আমি আছি। আরে তুমি আছো না? হাতি ঘোড়া গেল তল, ব্যাং কয় কত জল। আরে মনি যদি খেলতো তখনও তো আমার টেনশনে থাকতেই তো যে মনিরে তারা পছন্দ করে কিনা। আমি সেই টেনশন নিয়ে পারি না, আর তোমারে পছন্দ করবো না, তোমারে নিয়ে যাইবো। কি চিন্তা করো তোমরা? আজগুবি চিন্তা, পোলা ফাইনা চিন্তা। হ্যাঁ, মনির উপরে আপনার ভরসা নেই আঙ্কেল? বাবারে আমার ভরসা আছে, আমার ভরসা থেকে তো লাভ নাই। আমার ভরসারও তো 100% গ্যারান্টি নেই। আছে বড় বড় ক্লাবের কর্মকর্তা, তাকে হিসাবই তো আলাদা। তারা যে মনিকে পছন্দ করবো এটার গ্যারান্টি কি? আমি দিবার হমু গ্যারান্টি পামু আমি? আর তাছাড়া মনি তো শহরের খেলা পুরাপুরি বোঝে না, এত গ্রামের ফেলে আর গ্রাম না, শহরের খেলার একটা টেকনিক আছে না, এইটা নিয়ে একটা টেনশন আছে আমার, বুঝছো? এইটা কি করলেন আঙ্কেল? খেলায় আবার গ্রাম আর শহর আছে? আছে, আছে বলে তো তুমি খেলবার চাইতেছো না। এ শোনো, গ্রামের পোলাপান যে ক্রিকেট খেলে, বল কি? বল হইতেছে কদবেল দিয়ে খেলা, আর আসল বল দিয়ে খেলা এক হইলো। এই যে ম্যারাডোনা হুমসি যখন প্রথম খেলছে জাম্বুরে দিয়ে খেলছে, জাম্বুরে দিয়ে খেলা আর বিশ্বকাপের ফুটবল দিয়ে খেলা এক হইলো। কও তুমি, কও। এ আইন কও, চুপ করে আছো কে? আপনি মনিকে ছোট করছেন আঙ্কেল? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, মনির চান্স পেয়ে দেখাবে, তাই না মনি? না না, আমি এসবে নাই। হ্যাঁ আয়ান, মনি যেহেতু চাচ্ছে না, ওকে আর জোর করিস না। অবশ্যই জোর করব, কারণ মনি আমার বন্ধু, আর আমার বন্ধুকে আমি সবচেয়ে ভালো করে চিনি। মনি খেললে অবশ্যই ও চান্স পাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যাও, মনি পাইবো না। তুমি মানে আপনি কিছু বলবেন? মনে হচ্ছে আপনার খুব তাড়া আছে। হ্যাঁ, আপনার যা বলো তাড়াতাড়ি বলুন, আমি একটু বেরোবো। সাদিক, কোথায় যাচ্ছ তুমি? সেটাও তোমাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। কেন? বস বস হয়ে গেছো তুমি, আমার বসগিরি ফলাতে এসেছো? একদম না, অফিস বাদ দিলেও তো আমি তোমার স্ত্রী। তুমি কোথায় যাও, কেন যাও, কার কাছে যাও, সেটা জানার অধিকার তোমার আছে নাকি? অধিকার?
তোমার কোনো অধিকার থাকলে সেটা বাসায়, অফিসে তোমার অধিকার ফলাতে আসবে না। অফিসে যখন নিজের চোখের সামনে স্বামী ক্রমাগত নিচের দিকে নামছে, তখন তো আর চুপ করে থাকতে পারি না, তাই না? চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের আশকারা পেয়ে তোমার মুখ অনেক বেড়েছে। এ মুখ থাকবে না, কারণ যে গাছ তরতরিয়ে বেড়ে ওঠে সে গাছ বাতাসেই পড়ে যায়। সাদিক, তুমি কিন্তু এখনো বলনি তুমি কোথায় যাচ্ছ। বলবো না। বলো কি করবে তুমি, বলো কি করবে। আস্তে সাদিক, প্লিজ। এটা অফিস, এটা তোমার বাসা না। আমার বাসা না, তাহলে কার বাসা? ও হ্যাঁ, এটা তো তোমার বাসা। অফিসটাকে তো একদম বাসা বানিয়ে ফেলেছ। তাহলে তো তোমার বাসায় চিৎকারের অধিকার আমার আছে, কারণ আমি তো তোমার হাজবেন্ড। সাদিক প্লিজ। আমি বেরোচ্ছি, দেখি কে আমাকে আটকায়। সাদিক, চেয়ারম্যান স্যার কিন্তু অফিসে আছেন, উনি যদি জানতে চায় তখন? বলবে আমি বেরিয়ে গেছি। সাদিক, এখনো কিন্তু অফিস টাইম শেষ হয়নি। অফিসের কলিগ হিসেবে আমি কিন্তু জানতে চাইতেই পারি তুমি কোথায় যাচ্ছ। এটাও কিন্তু আমার চাকরির একটা অংশ। তাছাড়া সাদিক, তুমি কিন্তু এখন অফিস টাইমে প্রায় বাইরে যাচ্ছ। তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছ? সাদিক, সাদিক, তুমি কি এমন কোনো কিছুর সাথে জড়িয়ে যাচ্ছ যেটা আমার তোমার কারোরই কাম্য নয়? তুমি এবং তোমার অফিস, গো টু হেল। পাবে, আরো না পেলে আমি আর কোনোদিনও ক্রিকেট খেলবো না। আয়ান, কি কইতাছ তুমি এগুলা? ঠিকই বলছি, তোমাকে খেলতে হবে, না হলে আমি আর কোনোদিনই ক্রিকেট খেলবো না। সেই সব বন্ধু বন্ধু কয়ে লাভ নাই। মনিটা জিত থেকে সরবো না, আসলে পারবো না। অবশ্যই পারবে আঙ্কেল। আরে না, পারবো না, আমি তো কইলাম পারবো না। আঙ্কেল, আপনারা কি শুরু করছেন এগুলা? আয়ান, চুপ থাকো। আচ্ছা, আমি খেলবো। আয়ন আমার বন্ধু কইছে লেগা, আর শুধু খেলমই না, চান্সও পায়া দেখামো। ঠিক আছে, তাহলে আমি একটা ঘোষণা দিই, শোনো। আমি ডিসিশন নিছি, আগামী 1 সপ্তাহ সবাইরে প্র্যাকটিস করাবো আর সবাইরে নাম্বার দেবো। দেখি কেটা কত নাম্বার পায়। যারা টপ 5 হইব তাগো নাম্বার একজন ক্রিকেট সেলিব্রিটির কাছে পৌঁছায় দিব। উনি মন দিয়ে এই 5 জনের রিপোর্ট দেখবেন, আর সেই দিন নিজেদের মধ্যে একটা ম্যাচ হইব, বুঝছো? জি, বুঝছি। ঠিক আছে, তাহলে কাল থেকে প্র্যাকটিস শুরু। ঠিক আছে, 1 সপ্তাহের লেগে নাম্বার সহ সবাইরে জানাই দিবা। মনি, আমি বাসায় যেতেছি, তুমি ক্লাব ঘরে তালা দিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা আয়ান, দাও আর তাড়াতাড়ি আসো। হ্যাঁ মনি, এই প্যাকেটে কি আছে? জানি না। তুই তো জানিস না পাপ্পু, ওই প্যাকেটে অনেকগুলো চকলেট আছে যেগুলো খেলে তুই খালি 4 আর 6 মারবি, পুরো মাশরাফি জুনিয়রের মতো। আয়ন কি মজা করলো নাকি আসলে? মনে হয় আয়ন সত্যিই বলছে, না হলে মনি মেয়ে হয়ে অত 4 ছক্কা মারে কি করে? এই টিঙ্কু, এদিকে আয় তো। হায় হায়, ঘরটা তো তালা মারা, মনে পোটাটা করে হি।
রেখেছো মনি? আমি তো ভাবছিলাম যে এই ডয়ারে রাখবো, কিন্তু ডয়ার তো তালা মারা। নিশ্চয়ই নিশ্চয়ই এই চাবি দেলু আঙ্কেলের কাছে আছে। না, এই চাবিটা তো দরকার। কই রাখা যায় কত? দাঁড়াও দেখছি। মনি দেখো, এই জায়গাটা রাখলে কেমন হয়? হও, এখানেই থাক। সবার চোখের সামনে থাকলেও কেউ তোরা নজর দিব না, আর কেউ হাতও দিব না। আচ্ছা, তাহলে এখন চলো। আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে। আরে আয়, আরে এটা তো তোরই ঘর। আচ্ছা, আজ না হোক কাল তো তোর এই ঘরটা হইতেও পারে নাকি? আমারে ডাকছেন কেন চাচা? তোর মাথায় তো মেলা বুদ্ধি। তুই ক দেখি তোরে কেন ডাকছি? জানি না চাচা। জানস জানস, কিন্তু আমার মুখ থেকে শুনতে চাইতেছস না। লজ্জা পাইছস? তোর চোখ দেখে আমি বুঝছি রে মা, তুই মানিকরে পছন্দ কর। পছন্দ করলে তো দোষের কিছু না। আমি ভাবতেছি তোর খালার লয়ে কথা কম। কি বিষয় চাচা? কি বিষয় বুঝস না? না তোর আর মানিকের ব্যাপারটা। না না চাচা, খালারে আপনি কিছু কইতে চান না। কেন? তুই নিজের মুখে কইবি নাকি? পাগলি বেটি আমার। খালা তো খুব মানে চাচা আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সময় মতো জানাইস। শুভ কাজে আবার বেশি দেরি করা ঠিক না। শুভ কাজ? চাচা আপনি ভুল ভাবতেছেন। আমি ঠিকই ভাবতেছি রে মা, বয়স তো আমার আর কম হইল না। তুই পড়ালেখা করতে চাস তো, এটা তো ভালো কথা। আমি মানিকরে কয়ে দেবো মনে। বুঝলাম না চাচা, কি কইবেন? আচ্ছা আর প্যাস করবো না, এবার তোর আসল কথাটা কই। তুই তো এখন যাই না গেছস আমি কি করি, আমার কত টাকা, কত ক্ষমতা, এটাও বুঝছ যে আমি সুখপুর আলী এই বস্তিতে থাকনের মানুষ না। কি বুঝছ না? হ, এই তো কইছিলাম না তোর মাথায় মেলা বুদ্ধি। আমার ঘরে আইলে তোর আর কোনো অভাব থাকবো না। মনে কর খালি টাকার উপরে ঘুমাবি। অভাব নিয়ে আমি ভাবি না চাচা, ছোট থেকেই অভাব দেখা বড় হয়েছে। পড়ায় যে কটা টাকা পাই তা দিয়ে আমার চইলা যায়। আপনার কথা শুনে মনে হইল আমারও আপনার দুইটা কথা জানানো দরকার। কি কথা? প্রথম কথা, আমি মানিকরে পছন্দ করি ঠিকই, মানিক আমার পছন্দ করে না। দেখলেই দূর দূর কইরা তারাইয়া দেয়। আরে ওইটা কিছু না, শরম পায়। আমার পোলাটার আবার একটু শরম বেশি তো। তুই চিন্তা করিস না, ওরে রাজি কোনো দায়িত্ব আমার। এখন কত 2 নাম্বার কথা রাখি। মানিক যতদিন না ওর খারাপ পথে ফিরাইব আমি ওরে নিয়ে আর কোনো স্বপ্ন দেখুম না। পোলা বাইনের মতো কি সব কথা বলিস?
ভয় পাইছস? আরে এই শুক্কুর আলী যারে বুক দেয় তারে পিঠ দেখায় না। মানিক রে আমি মানিক না চাচা, আমি আপনারা ভয় পাইতেছি। কি করতে চাস? এখন সবাই রে গিয়া কয়ে দিবি? পুলিশে জানাবি? না চাচা, অত সাহস আমার হয়নি। রোকেয়া খালা অল্প বয়সে স্বামী হারাইছে, সে এখন আমারে নিয়ে বাইচা আছে। তার জন্য আমারও বাইচা থাকতে হইব। চাচা, আমি মানিককেও কইছি আর আপনারও কইতেছি, এই পথ থেকে আপনারা ফিরে আসেন, ফিরে আসেন চাচা। আমি যাই। যা ভাবছিলাম তার চাইতে তুই অনেক বেশি চালাক রে শুনি, অনেক বেশি চালাক। এখন সময় হয়েছে কাটা দিয়া কাটা তোলা। চাইছিস বলতো? এদিকে দেখ, ওই পোটাটা দেখছিস? হ্যাঁ তো ওটা আমার লাগবে। ওই পোটা দিয়ে তুই কি করবি? আমার এই পোটাটা লাগবেই লাগবে। আর আমাদের ক্লাব থেকে যদি একাডেমিতে কেউ চান্স পায় তাহলে সেটাই পাপ্পুই হবে। দাঁড়া, আমাকে একটু উঁচু করে ধরতো। আরে পড়ে যাবি তো। ধরতে বলছি ধর, পিজা খাওয়াবো। পড়ে গেলে আমার দোষ নেই। আরে না, সমস্যা নেই। আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে। সাদিক স্যার যদি একবার জেনে যায় তাহলে কিন্তু সব প্রমাণ মুছে ফেলবে। তাহলে এখন আমি কি করব? তুমি আমার সঙ্গে প্রেম করবে? কে? আমি দাদা ভাই।